আলাইকুম। আমি মোহাম্মদ তোফায়েল আহমেদ, সহকারী শিক্ষক গণিত, গরিপুর ষোলতা উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি তোমাদের সামনে যে টপিকটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে অষ্টম শ্রেণীর বীজগণিতীয় অংশ। অষ্টম শ্রেণীর বীজগণিতের চতুর্থ অধ্যায়ের বীজগণিতীয় সূত্রাবলীর প্রয়োগ এই চ্যাপ্টারের আমরা একটা ফুল সৃজনশীল সলভ করার চেষ্টা করব। তোমরা অবগত আছো এই চ্যাপ্টারে অনেকগুলা বীজগণিতীয় সূত্র সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে, জানতে হবে। এই সূত্রগুলো যদি ধারণা না থাকে তাহলে তুমি এই চ্যাপ্টারে কখনো ভালো করতে পারবে না। আর জেএসসি পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে সব সময় প্রতি বছরই একটা প্রশ্ন আসে, জানো। আর মান নির্ণয়টা এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আশা করি আমার ক্লাসের মাধ্যমে তোমরা সবাই উপকৃত হবে। আমরা ক নাম্বার সমস্যার সমাধান করি। আগে আমরা প্রশ্নটা দেখি। খেয়াল করো, আমরা প্রত্যেকে প্রশ্নটা দেখি। যদি a square minus root over 5a plus 1 equal 0 হয়, তাহলে ক নাম্বার সমাধান হচ্ছে a plus 1 by a এর মান বের করব। a plus 1 by a এর মান বের করব। এই ধরনের টপিকটায় তোমার ভেরি ভেরি ইম্পর্টেন্ট সবকিছু জানতে হবে। a plus 1 by a এর মান বা a minus 1 by a এর মান। হ্যাঁ, এই মানগুলো যদি আমরা বের না করতে পারি তাহলে খ এবং গ নাম্বার কখনোই সমাধান করতে পারবো না। তাহলে আমাদের a plus 1 by a এর মান প্রথমে বের করতে হবে। চলো আমরা শুরু করি। আচ্ছা, প্রথম উদ্দীপকে দেওয়া আছে a squared minus root over 5a plus 1 equal 0। হ্যাঁ, এটা দেওয়া আছে উদ্দীপকে। ফার্স্ট a square minus root over 5a plus 1 equal 0। তো তুমি যদি ইচ্ছা করো এখানে a square minus root over 5 এর স্কয়ার রুট ওভারও করতে পারো। তো এখানে তোমাদের সুবিধার্থে করবা a square minus root over 5a plus 1 equal 0। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা এটা মনোযোগ দিতে হবে। খেয়াল করো, a এর সাথে যে ধ্রুবক অংশটা আছে, a এর সাথে যে ধ্রুবক অংশটা আছে এটাকে আমরা ওই পাশে নিয়ে যাব। এটাকে আমরা ওই পাশে নিয়ে যাব। চলো ওই পাশে নিয়ে যাই। স্কয়ার প্লাস 1 ইকুয়াল, দেখো রুট ওভার 5 এ মাইনাস এর আছে, এই পাশে নিয়ে গেলে এটা প্লাস এর হয়ে যাবে রুট ওভার 5a। হ্যাঁ, প্লাস এর হয়ে গেল। এবার খেয়াল করো, হ্যাঁ, ধ্রুবক অংশের সাথে যা থাকবে, ধ্রুবক অংশের সাথে যা থাকবে আমরা তা দ্বারা উভয় পক্ষকে ভাগ করব। এটা ধ্রুবক অংশের সাথে যা থাকবে আমরা তা দ্বারা উভয় পক্ষকে ভাগ করব। তাহলে ধ্রুবক অংশের সাথে কত আছে? a আছে। উভয় পক্ষকে আমরা a দ্বারা ভাগ করব। চলো, a স্কয়ার প্লাস 1 divided by a equal root 5a divided by a। হ্যাঁ, ওকে, বুঝতে পারছো? এবার চলে এসো, আমরা a কেটে দিলাম। তো এখানে আমরা লিখি, খেয়াল করো, এই এটায় a স্কয়ারও পাবে 1ও পাবে, আলাদা 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 আমরা দিয়ে দিব। দেখো, তাহলে a স্কয়ার ডিভাইডেড বাই a। হ্যাঁ, দিলাম। মাঝখানে কি চিহ্ন? প্লাস চিহ্ন দিলাম, প্লাস। হ্যাঁ, 1 ডিভাইডেড a ইকুয়াল রুট ওভার 5। ওকে, হ্যাঁ, এবার চলে আসো, আমরা a দ্বারা a স্কয়ার কেটে দিব। a দিয়ে a স্কয়ারে কাটতে কি লাগে? একটা a লাগে। ওকে, তাহলে চলে আসো, এবার আমরা কি পাই? সুতরাং a plus 1 by a equal root over 5। আমাদের आंसर বের হয়ে গেল।
তাহলে চলো এখন আমরা ক নম্বর সমস্যার সমাধান করি। ক নম্বর সমস্যার সমাধান করি, চলো। একটা জিনিস তুমি এখানে খেয়াল করো, আমরা ক হতে a প্লাস 1/a ইকুয়াল √/5 পেয়েছি। a প্লাস 1/a এর মান √/5 পেয়েছিলাম। এখানে একটু বেসিক চিন্তা করতে হবে। প্রমাণ করো যে a কিউব মাইনাস 1 ডিভাইডেড a কিউব ইকুয়াল 4। তাহলে এটা a কিউব মাইনাস b কিউবের সূত্র, আমাদের a কিউব মাইনাস b কিউবের সূত্র। তো a কিউব মাইনাস b কিউবের সূত্রটা আমরা সবাই জানি। তো তোমার এখানে আমরা মানটা পাইছি a প্লাস 1/a এর মান, ওকে। কিন্তু আমাদের এই মানটা দিয়ে খ নংয়ের সমাধান করতে হবে, বাট a কিউব মাইনাস 1/a কিউব এটা করতে গেলে আমাদের মান বের করতে হবে a মাইনাস 1/a এর মান বের করতে হবে। a মাইনাস 1/a এর মান বের করতে হবে। এজন্য আমরা এই মানটা নিয়ে কাজ করব। a প্লাস 1/a ইকুয়াল √5 এই মানটা নিয়ে আমরা কাজ করব। চলো। তাহলে এখানে আমরা লিখব ক হতে পাই, ক হতে পাই, ক হতে পাই। ক হতে আমরা কি পাই চলো দেখি। a প্লাস 1/a ইকুয়াল √5, ওকে। হ্যাঁ, লিখলাম। এখন এই মান এটার উভয় পক্ষকে আমরা বর্গ করব, এটার উভয় পক্ষকে আমরা বর্গ করব। চলো, or a plus 1/a whole square equal √5 whole square। হ্যাঁ, উভয় পক্ষকে বর্গ করে দিলাম। এবার তুমি খেয়াল করো, এই মানটা বের করার জন্য আমাদের মান নির্ণয়ের অনুসিদ্ধান্তের কিছু সূত্র সম্পর্কে জানা লাগবে। অনুসিদ্ধান্তের কিছু সূত্র সম্পর্কে জানা লাগবে। তো তুমি একটু চিন্তা করো, এটা a কে a চিন্তা করো আর 1/a কে b চিন্তা করো। তো মনে করো a প্লাস b হোল স্কয়ারের অনুসিদ্ধান্তে বা মান নির্ণয়ের জন্য আমরা কোন সূত্রটা ইউজ করি? হ্যাঁ, আমরা সূত্রটা ইউজ করি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। হ্যাঁ, a প্লাস b হোল স্কয়ার মান নির্ণয়ের জন্য আমরা সূত্রটা ইউজ করি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। তো তাহলে এটাকে এটার আদলে চিন্তা করো, তাহলে a এর জায়গায় আমরা a লিখলাম প্লাস b এর জায়গায় যদি 1/a বসাই, 1/a বসাই হোল স্কয়ার দেই, তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি? a মাইনাস b হোল স্কয়ার প্লাস সূত্রে 4ab, ওকে। তাহলে প্রত্যেকের ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এটা লিখি এখন। a minus b whole square plus সূত্রের 4ab ইকুয়াল, আমরা জানি স্কয়ার রুট ওভারে কেটে যায়, তাহলে কি থাকে? 5 রেখে দিলাম এখানে। দেখো a কেটে দিলাম। তো চলে আসো, আর কি থাকে এখানে? a minus 1/a whole square ইকুয়াল, এই পাশে আছে 5 লিখলাম, আর এই পাশে 4 শুধু প্লাসের 4 থাকে, প্লাসের 4 থাকে। তাহলে এটাকে আমরা যদি ওই পাশে নিয়ে যাই, এটা মাইনাসের 4 হয়, মাইনাসের 4 হয়। তো চলে আসো, আর a minus 1/a whole square ইকুয়াল 5 থেকে 4 চলে গেলে কত থাকে? 1। এবার তোমাদেরকে আমি আগে ধারণা দিয়েছিলাম, এটা সলভ করার জন্য, এটা প্রুফ করার জন্য a minus 1/a এর মান দরকার। তো আমরা মোটামুটি একটা পর্যায়ে চলে এসেছি। এখন a minus 1/a whole square এর মান পাইছি, a minus 1/a whole square এর মান পাইছি। এখন আমরা যদি উভয় পক্ষকে স্কয়ার রুট বা রুট ওভার করে দিই, স্কয়ার রুট বা রুট ওভার করে দিই, তাহলে স্কয়ার চলে যাবে, কি থাকবে? a minus 1/a equal √1 equal √1। সুতরাং আমরা কি লিখতে পারি? a minus 1/a √1 যেই কথা, 1 একই কথা। ওকে, ক্লিয়ার? হ্যাঁ,
চলো তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড করি, মানে বাম পক্ষ পরে আমরা ডান পক্ষ বের করব। এখন লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে? হ্যাঁ, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল a cube minus 1 by a cube। হ্যাঁ, দেওয়া আছে। এবার চলে আসো, এবার আমাদের a cube minus এটারে a চিন্তা করো, a cube minus 1 by এটারে আমরা b চিন্তা করি, তাহলে b cube। খেয়াল করো আমরা সূত্রটা একটু করি, এটা যদি এরকম হয় a cube minus b cube, হ্যাঁ, তাহলে আমরা সূত্রটা কি লিখি? a minus b whole cube plus 3ab into a minus b। ওকে, হ্যাঁ, তাহলে এটার বেলা আমরা সূত্রটা কি লিখব বলো? হ্যাঁ, a কে a চিন্তা করবা আর 1 by a কে চিন্তা করব আমরা b, তাহলে কি হয়? a minus b whole cube plus 3ab into a minus b। ওকে, হ্যাঁ, এবার চলে আসো আমরা a কেটে দিলাম, তাহলে কি থাকে তুমি খেয়াল করো। a minus 1 by a এর মান আমরা কত পাইছিলাম? 1। তাহলে a minus 1 by a এর মান আমরা 1 বসাই দিই এখানে, তাহলে 1 whole cube প্লাস এই পাশে আছে 3 into a minus 1 by এর মান কত? 1। চলো আমরা 1 বসাই, হ্যাঁ বসাইলাম, তাহলে 1 কিউব সমান সমান কত? হ্যাঁ, 1 কিউব সমান 1। হ্যাঁ, 1 এর সূচক বা 1 এর পাওয়ার যদি 100 থাকে এখানে 1 ই হবে, প্লাস 3 এর সাথে 1 গুণ করলে 3, তাহলে 1 প্লাস 3 ইকুয়াল কত? 4। আমরা পেয়ে গেলাম কি? রাইট হ্যান্ড সাইড। তাহলে কি বলছে? প্রমাণ করার কথা বলছে, আমরা কি লিখছি? সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড proved। তাহলে চলো এবার আমরা গ নম্বর সমস্যার সমাধান করি। গ নম্বর সমস্যার সমাধান করতে হলে আমরা ক হতে যা পাইছিলাম তা অবশ্যই লাগবে। হ্যাঁ, তুমি চিন্তা করো, ক হতে পাইছিলাম আমরা a plus 1 by equal root over 5, আর ক হতে পাইছিলাম a cube minus 1 by a cube equal 4। তো তুমি খেয়াল করো, হ্যাঁ, আমরা গয়ের a to the power 6 minus 1 by a to the power 6 এর মান বের করব। এর মান বের করার জন্য তুমি এটা 3-4 নিয়মে করতে পারবা, বাট আমি যে নিয়মটা সবচেয়ে সহজ এই নিয়ম অনুযায়ী এটা আমি সলভ করার চেষ্টা করব। চলো খেয়াল করো, তাহলে এখানে আমরা স্কয়ার আকারে সলভ করছি। এটা a কিউব স্কয়ার আমরা জানি পাওয়ারে পাওয়ারে সব সময় গুণ হয়, 3 দগুণে 6, আবার 1 বাই a কিউব 3 দগুণে 6। তো তুমি খেয়াল করো, তাহলে a কিউবটারে যদি a চিন্তা করো তাহলে a স্কয়ার মাইনাস 1 বাই a কিউবটারে b চিন্তা করলে b স্কয়ার। তো আমরা সবাই জানি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি? a প্লাস b ইনটু a মাইনাস b। ওকে, তাহলে এই সূত্র অনুযায়ী এটা লিখবো আমরা, a কিউবরে a চিন্তা করলে a স্কয়ার মাইনাস 1 বাই a কিউবরে b চিন্তা করলে b স্কয়ার। তাহলে চলো আমরা লিখি, তাহলে আমরা কি লিখবো? a প্লাস b ইনটু a মাইনাস b। ওকে, হ্যাঁ ঠিক আছে, খেয়াল করো। হ্যাঁ, তো তুমি খেয়াল করো এখানে এটারে a চিন্তা করো a কিউব প্লাস 1 বাই এটারে b চিন্তা করো b কিউব। তাহলে এখানে a কিউব প্লাস b কিউবের সূত্র আমরা লিখব, মান নির্ণয়ের যে সূত্রটা ইউজ হবে আমরা সেই সূত্রটা লিখব। চলো লিখি, a কিউব প্লাস b কিউবের এখানে সেকেন্ড ব্র্যাকেট লাগবে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। ওকে, হ্যাঁ, ইনটু তুমি খেয়াল করো a কিউব মাইনাস 1 বাই a কিউবের মান আমরা ক হতে কি পেয়েছিলাম? 4। এখানে আমরা 4 দিয়ে দিলাম। ওকে, এবার চলে আসো নিচের লাইনে,
খেয়াল করো a প্লাস 1 বাই a, a প্লাস 1 বাই এর মান কত পেয়েছিলাম আমরা রুট ওভার 5, a প্লাস 1 বাই এর জায়গায় আমরা কি লিখব রুট ওভার 5 হোল কিউব মাইনাস 3, a কেটে যায়, তাহলে a প্লাস 1 বাই এর মান কত রুট ওভার 5, এখানে আমরা রুট ওভার 5 বসাইলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম আর ইনটু ওই পাশে 4। ওকে, চলো আমরা নেক্সট লাইনে চলে যাই। একটু খেয়াল করো এখানে রুট 5 হোল কিউব, রুট 5 হোল কিউব, তার মানে রুট 5 কয়টা আছে এখানে তিনটা রুট 5, আমরা তিনটা রুট 5 কি লিখতে পারি একটু রাফ করি। খেয়াল করো রুট 5 হোল কিউব, তার মানে রুট 5 আছে তিনটা, একটা দুইটা তিনটা। ওকে, হ্যাঁ আমরা দুইটা রুট 5 এর আমরা কি লিখতে পারি রুট 5 হোল স্কয়ার, রুট 5 হোল স্কয়ার, আর পাশে একটা কি আছে রুট ওভার 5 লিখে দিলাম। দেখো খেয়াল করো তাহলে স্কয়ার রুট ওভারে কেটে যায়, কি থাকে তাহলে 5 রুট ওভার 5, স্কয়ার রুট ওভার যদি তুমি কেটে দাও তাহলে থাকে 5 রুট ওভার 5। তাহলে তুমি খেয়াল করো এখানে যদি রুট 2 হোল কিউব থাকে তাহলে তুমি কি লিখতে পারবা 2 রুট 2। ওকে, রুট 3 হোল কিউব থাকলে লিখতে পারবা 3 রুট ওভার 3। তাহলে চলে আসো আমরা রুট 5 হোল কিউব আমরা কি লিখতে পারি 5 রুট ওভার 5। তাহলে রুট 5 হোল কিউব আমরা লিখতে পারি 5 রুট ওভার 5 মাইনাস পাশে আছে 3 রুট ওভার 5 ইনটু কত দেওয়া আছে এখানে 4। দেখো তো 5 রুট ওভার 5 থেকে 3 রুট ওভার 5 যদি চলে যায়, 5 রুট ওভার 5 থেকে 3 রুট ওভার 5 চলে গেলে কত থাকে 2 রুট ওভার 5, 2 রুট ওভার 5 পাশে ইনটু 4। তাহলে 2 রুট ওভার 5 এর সাথে 4 গুণ দাও, কত 4 দুগুণে 8, 8 রুট ওভার 5। ওকে, आंसर শেষ। প্রিয় শিক্ষার্থী বিন্দু, আমরা ক খ গ এখানে তিনটা পার্টি সলভ করলাম, তিনটা পার্ট সলভ করে আমরা যতটুকু উপকৃত হয়েছি তোমরা নিজে নিজে বাসায় এইভাবে চেষ্টা করবা, এই ব্যাচের অঙ্কগুলো চেষ্টা করবা, এই ব্যাচের অঙ্কগুলো বাসায় বারবার ট্রাই করার চেষ্টা করবা। আশা করি আর কোনো ঝামেলা হবে না, ইনশাআল্লাহ। আবার পরে দেখা হবে। সবাই ভালো থাকো, ধন্যবাদ।